ভাইকে সাপোর্ট করবেন। আসছি কাকা আসছি। আজকে ওই মফিজ ভাই, দনা ভাই আর আমি আর দীপু ঘুরতে ঘুরতে চলে আসলাম স্বপ্নিল রিয়াজ ভাইদের গ্রামে বাগুনবুনিয়াতে। সালামু আলাইকুম, আমি স্বপ্নিল রিয়াজ। আসলে আমার দুই পাশে দুইটা বড় ভাইকে দেখতেছেন। সত্যি কথা বলতে একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য তখনকার সময়টা আনন্দদায়ক যখন তাকে কোনো মানুষ কাছে টেনে নেয়। হ্যাঁ, আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার পাশে যে ভাইয়াটা বসে হচ্ছে মোহাম্মদ মুবারক ভাই, ভাইয়ার একটা আইডিয়া আছে যেটা তো ভিডিওটা দেখতেছেন অলরেডি। উনি এত মজাদার ভিডিও কন্টেন্ট বানায় যেটা আপনাদের জন্য শিক্ষণীয়। হয়তোবা আমাদের কন্টেন্টগুলোর মধ্যে আপনারা তো ব্যাড ল্যাঙ্গুয়েজ পান বা খারাপ সাউন্ড টাউন্ড পান, কিন্তু বাইদের কন্টেন্টের মধ্যে ওই রকম কিছু নাই। মানে সমাজের কিছু শিক্ষণীয় জিনিস ওনারা প্রেজেন্ট করে, যেটা তুলে ধরে। আর ওই ভিডিওগুলো আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে দেখতে পারেন, সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। এইরকম বাস্তবতার কিছু জিনিস ওনারা উপস্থাপন করে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, ভালো জিনিসকে সাপোর্ট করবেন। যেমন আপনি আপনার এলাকার ভাইকে আপনি যদি সাপোর্ট দিয়ে যদি একটা জায়গায় নিয়ে যেতে পারেন, আপনার এলাকার সুনাম। হ্যাঁ, আরো বিভিন্ন 64টা জেলার মধ্যে 64টা জেলার মানুষ আপনার জেলাটাকে অন্যভাবে দেখবে এই ভাইদের কারণে। তো আমি সবসময় অলওয়েজ একটা কথাই বলে থাকি যে যারা ভালো কিছু করে, আমরা তো রোস্টিং কন্টেন্ট করি বা বিনোদন পানি কন্টেন্ট করি, আমাদের থেকে মানুষ শিক্ষার থেকে মজা পায়, কিন্তু ভাইদের যে কন্টেন্টগুলো এগুলো বাস্তব সমাজকে নিয়ে তারা তুলে ধরে। তো আমি মনে করি এই জিনিসগুলোকে আপনারা সাপোর্ট করে ওইগুলোকে হাইলাইট করে দেওয়া উচিত। তো আমার যারা অডিয়েন্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, অ্যাকচুয়ালি আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো অবশ্যই মোবারক ভাইকে আপনারা ফলো করবেন, সাপোর্ট করবেন। কারণ ভাইকে যদি আপনারা সাপোর্ট দেন, আজকে যে কন্টেন্টগুলো দিচ্ছে তার চেয়ে 30 গুণ ভালো কন্টেন্ট আপনাদেরকে দিয়ে দেবে। তো সবশেষ আমি এতটুকু বলবো, আমার ভালোবাসার সকল অডিয়েন্স ভিউয়ার্স যারাই আছেন, যে যেখান থেকে আছেন, দেশে প্রবাসে যারাই আছেন, অবশ্যই আমার মোবারক ভাইকে সবাই সাপোর্ট করবেন। মোহাম্মদ মোবারক ভাইকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। এই জন্য সাপোর্ট করবেন, মানুষটা দেখতে যেমন, ব্যক্তি হিসেবে তার চেয়ে কয়েক গুণ ভালো। কারণ মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। দূর থেকে মানুষের অনেকে অনেক রকম ভাবতে পারে, যখন এরকম কাছাকাছি যখন বুঝবেন তখন বুঝতে পারবেন যে মানুষটার মন মানসিকতা কেমন, মানুষটার আচার ব্যবহার কেমন। একটা কথা আমরা বলি না সমাজে প্রচলিত যে ব্যবহার বংশের পরিচয়, আসলে ভাইদের ব্যবহার, ভাষা ব্যবহার অসাধারণ। এত ক্লিয়ার ইমেজের মানুষ, যেটা আসলে ওনাদের সাথে 10 মিনিট মিশছিলাম তাতে বুঝতে পারছি। তাতে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি জানেন, ক্যামেরা যে আছে, ক্যামেরার পিছনে কি আছে জানেন? আপনাদের কলিজার মানে অন্তরঙ্গ, যাকে আপনারা কমেডিয়ানের কিং বলে থাকেন, ধনা এবং মফিজ, ইট বালু কণা আর নাম ধনা। সেই ধনা ভাইয়ের ফ্যান ফলোয়ার যারা আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন। আসছি কাকা আসছি। বিষয়টা আপনি কিছু কই দেন। আই কি কমুরে আর বাউ বেগুনের লগে দেখা হইলো, ক্যামেরার ইতিহাস আর কথা হইলো ভাই, আর একটা কথা, যেহেতু আপনাদের ফ্রেমে হাইছি, আচ্ছা কোন আপনি মানুষের ইট ভাঙার মেশিন নষ্ট হইলে আপনি আপনার মেশিনের দিকে টানি নেন কা? এটা আসলে মেশিন নিয়ে কোনো কথা বলা যাবে না, যেহেতু শীতকাল, মেশিনটা এখন ঠান্ডা, মেশিন নিয়ে কোনো কথা কোন যাইতে না। এটা হইলো বিষয়টা। বোঝা যাক। আচ্ছা, হিসানে কিন্তু রাত ভাই আছে, রাত ভাইয়ের কোনো সাউন্ড নেই। রাত ভাই আপনি কিছু রাত ভাই বলে দেন। ভাই ক্যামেরাম্যান কি করবো, আর কি যোগ্যতা আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই, যার যোগ্যতা বেশি সে কম কথা বলে। তো যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভাইদেরকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। হ্যাঁ, ডায়লগটা একটু বাইয়ে দেন না। বাবুরে দুনিয়া নাই রে, দুনিয়া শেষ। কুত্তা মোয়ারান এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাকা আসছি।